আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি এই পৃথিবীর আর কোনো মানবের কাছে নয়, আমি মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। যদি প্রশ্ন করেন ও কোরআন, তোমার নাম জানলাম, তোমার ঠিকানা জেনেছি, তুমি রব্বে কারিমের তরফ থেকে আগমন করেছো সেটাও জানলাম, তুমি রূহুল আমিনের সাথে এই ধরাতে আগমন করেছো সেটাও জেনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো তাও জেনেছি, বুঝেছি, কিন্তু তুমি কোন মাসে এই পৃথিবীতে আগমন করেছো? কোরআন নিজের ভাষায় জবাব দিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি 12টি মাসের মধ্যে 15 মাসে আমি অবতীর্ণ হই নাই, আমি অবতীর্ণ হয়েছি পবিত্র রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি প্রশ্ন করেন, তুমি রমজান মাসে আগমন করেছো সেটাও জেনেছি, বুঝলাম, কিন্তু তুমি কোন রজনীতে আগমন করেছো সে সম্পর্কে আমাদেরকে একটু বলো। কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার নাম জানলাম, তোমার ঠিকানা জানলাম, তুমি রব্বে কারিমের তরফ থেকে আগমন করেছো সেটাও জেনেছি, বুঝেছি, তুমি রূহুল আমিনের সঙ্গে এসেছো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো সেটাও বুঝেছি, তুমি রমজান মাসে আগমন করেছো, সবে কদর রজনীতে তুমি আগমন করেছো, সব কিছু বুঝলাম, কিন্তু এই পৃথিবীতে আগমন করার তোমার উদ্দেশ্যটা কি, তোমার টার্গেটটা কি, তোমার মাকসাদটা কি সে সম্পর্কে যদি আমাদেরকে একটু অবগত করতে। কোরআন তদুত্তরে বলেন, হুদাল্লিল আলামিন হুদাল্লিল মুত্তাকিন। আমার এই পৃথিবীতে আগমন করার একটা মাত্র টার্গেট, একটা মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র মাকসাদ, সেটা হচ্ছে মুত্তাকিনদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি এই পৃথিবীতে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এই পৃথিবীর, এই আলমের, এই জগতের যত মানুষ অন্ধকারে রয়েছে সকলকে ওই অন্ধকার জগৎ থেকে বের করে এনে আলোর দিশা দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে টেনে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন আমাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য এই কোরআন এই পৃথিবীতে আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।